এরা করছে রাজনীতির নামে ব্যবসা, ওরা করছে ধর্মের নামে ব্যবসা। জনগণ যদি বুঝে যায় ওদের হাটে হাঁড়ি ভেঙে যাবে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা ইসলাম বানিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। তারা বড় বড় বিজ্ঞানী তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা দেয় নাই। আমাদের শিক্ষিত লোকদের আজকে মেরুদণ্ড নাই। আমার দেশের বিশ্ববিদ্যালয় খালি ছুরি মারামারি আর রাজনীতি আর রাজনীতি। মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ, রাষ্ট্রের জন্য মানুষ না মানুষের জন্য রাষ্ট্র। কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠান অভিজ্ঞতা অর্জন করার জন্য। কিসের অভিজ্ঞতা? খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা। 20,000 কোটি টাকা প্রতি বছর কোচিং বাণিজ্য হচ্ছে। ভর্তি ফি নেওয়া হয় 10,000 কোটি টাকা কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছেন। এবার আমি বলবো শিক্ষা ব্যবস্থা। গত 2 দিন আগে হাইকোর্টে একটা রিট করেছেন একজন অ্যাডভোকেট। স্টুডেন্টদেরকে প্রতি বছর বছর ভর্তি ফি নেওয়া হয় 10,000 কোটি টাকা কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছেন। কোচিং বাণিজ্যে 20,000 কোটি টাকা প্রতি বছর কোচিং বাণিজ্য হচ্ছে। এমন একটা সিস্টেম করেছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কোনো গরিব মানুষের সন্তান, কৃষক শ্রমিকের সন্তান, গার্মেন্টস শ্রমিক বাদ দেন, কোনো সাধারণ ব্যবসায়ী বাদ দেন, কোনো সাধারণ কৃষক শ্রমিকের সন্তান ভালো লেখাপড়া করার আর সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে ব্রিটিশ। ব্রিটিশরা পরিকল্পিতভাবে আমাদের এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য 2 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। একটা হলো মাদ্রাসা এডুকেশন। আপনারা জানেন সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা ইসলাম বানিয়েছে। ওই ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। ওই ইসলামে জাতির ঐক্যের গুরুত্ব শেখানো হয় নাই। ওই ইসলামে জাতির জন্য জানমাল উৎসর্গ করে দিয়ে সংগ্রাম শিক্ষা দেওয়া হয় নাই। ওই মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা দেওয়া হয় নাই, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় নাই। মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা কি করে খাবেন? তখন ধর্ম ব্যবসা করতে তারা বাধ্য হয়েছেন। যেই কোরআন নাজেল হয়েছে মানব জাতির মুক্তির জন্য, আজকে ওনারা এই ইসলামটাকে ব্যবসা করে সংসার চালাচ্ছেন। এই ব্যর্থতা, এই হীনমন্যতার কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। 2 নম্বরে সাধারণ শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা বলি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, জেনারেল এডুকেশন। আর মাদ্রাসাকে বলেছে ওল্ড স্কিম। সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা সেখানে কি শিক্ষা দিয়েছে? ব্রিটিশ রাজারানীর ইতিহাস, ইসলামের ইতিহাস শিক্ষা দেয় নাই। সুদ ভিত্তিক অর্থনীতি, ভোগবাদী দর্শন, জীবন দর্শন, আল্লাহ, রাসূল, কোরআন, দ্বীন ইসলাম ইত্যাদি সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় নাই। বরং ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কারণ ওদেরকে আবার ওরা শিক্ষা দিয়েছে ব্রিটিশরা, তারা ক্লাসের মধ্যে নানান ভাবে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক, একটা শত্রুতামূলক মনোভাব তারা সৃষ্টি করে দিয়েছে। যে বিধান ব্যক্ত হয়ে গেছে, এখন রাষ্ট্রকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? মানুষের জন্য আইন। যে আইন দিয়ে, যেই বিধান দিয়ে আমরা নরককুণ্ডে পড়েছি, এই বিধান এখন পাল্টাইতে হবে। মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? রাষ্ট্রের জন্য মানুষ না মানুষের জন্য রাষ্ট্র? মানুষের জন্য রাষ্ট্র। আমরা সাধারণ ইচ্ছা তত্ত্ব সূত্র অনুসারে আমরা রাষ্ট্র নির্মাণ করেছি। রাষ্ট্র আমাদের অধিকার দেবে, রাষ্ট্র আমাদের বাক স্বাধীনতা রক্ষা করবে। রাষ্ট্র যদি নিজেই একটা সিন্ডিকেটে পরিণত হয়, রাষ্ট্র যদি নিজেই একটা স্বৈরাচার হয়, রাষ্ট্র যদি নিজেই একটা জালেম হয়, তাহলে এই রাষ্ট্রকে মেরামত করা, এই রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করা জনগণের দায়িত্ব। এখন রাষ্ট্রের এই চরিত্র পরিবর্তন করতে হবে। আমরা বলেছি রাষ্ট্র কি? রাষ্ট্র হলো একটা বস্তুগত বিষয় এবং কেতাবের মধ্যে ধারণাগত বিষয়। আমাদের এই 55,600 বর্গ মাইলের মাটি, এখানে মাটি আছে, নদী আছে, খাল বিল আছে, এখানে পুকুর আছে, পাহাড় আছে, এখানে বনাঞ্চল আছে।
এখানে সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এটার নাম কাগজে কলমে রাষ্ট্র, এটা বস্তুগত বিষয়। কাজেই আমরা বলেছি মানুষ রাষ্ট্র নির্মাণ করেছে, রাষ্ট্র যদি নিজেই স্বৈরাচার হয়, রাষ্ট্র যদি নিজেই অর্থ লুণ্ঠনকারী হয়, রাষ্ট্র নিজেই যদি একটা সিন্ডিকেট হয়, তাহলে এই রাষ্ট্রকে নির্মাণ করা, এই রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করা, যেই নাগরিকরা রাষ্ট্র তৈরি করেছে তাদের জন্য অবিসম্ভাবী রূপে কর্তব্য। এই ব্যাপারগুলি জনগণকে তোমাদেরকে বুঝাইতে হবে। যারা রাজনীতি করে তারা জনগণকে বুঝাবে না। জনগণ যদি বুঝে যায় ওদের হাটে হাঁড়ি ভেঙে যাবে। আর যারা ধর্ম নিয়ে আছে ওরা যদি জনগণকে ধর্মের প্রকৃত শিক্ষা দেয়, ধর্মের নামে ব্যবসা করতে পারবে না। এরা করছে রাজনীতির নামে ব্যবসা, ওরা করছে ধর্মের নামে ব্যবসা। কাজেই জনগণের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করার প্রেরণা দিতে হবে। এ দায়িত্ব এখন তোমাদের উপরে। এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। তারা বড় বড় বিজ্ঞানী তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা দেয় নাই, তারা কেরানি সৃষ্টি করার জন্য শিক্ষা ব্যবস্থা দিয়েছে। কারণ তারা ইউরোপ থেকে এসেছে, তাদের অফিস আদালত কোর্ট কাছারি চালাইতে কিছু কেরানি লাগে। এই কেরানি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের শিক্ষিত লোকদের আজকে মেরুদণ্ড নাই। বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন বড় বড় ডিগ্রি নিয়ে, অহংকারী হয়ে বের হচ্ছেন, দুর্নীতিবাজ নিয়ে বের হচ্ছেন, দুর্নীতি করছেন। বড় বড় শিক্ষিত লোক ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে টাকা মেরে দিচ্ছেন, রাজনীতি করছেন, অর্থ লুণ্ঠন করছেন, বিচার বিভাগে যাচ্ছেন, সেখানে দুর্নীতি করছেন। যেইখানে যাচ্ছেন চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন, এই সমস্ত অন্যায়ের সঙ্গে শিক্ষিত লোকেরা জড়িত হচ্ছেন। নীতি নৈতিকতা নাই, পুরো দেশকে বিক্রি করে দিচ্ছেন। নির্লজ্জের মতো বলেন বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। জিজ্ঞাসা করেন আপনার সন্তান কোথায়, বলবে আমার সন্তানকে আমি মালয়েশিয়া সেটেল করে দিয়েছি, ভাই কানাডায় সেটেল করে দিয়েছি, বাংলাদেশে ভাই কোনো ভবিষ্যৎ নাই। কারণ ভবিষ্যৎ তো ওরা ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি সারা বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ে আমার দেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমার দেশের বিশ্ববিদ্যালয় খালি ছুরি মারামারি আর রাজনীতি আর রাজনীতি। কাজেই কোনো গবেষণা নাই, নতুন কোনো দিগন্ত নাই। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা করেন রাজনীতি, কোনোটা সাদা দল, কোনোটা নীল দল, কোনোটা হলুদ দল, বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেন। তাদের দেখা দেখি তাদের স্টুডেন্টরাও মারামারি ছুরি মারামারি করে। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রতিটা বছর যেই সরকার আসেন নতুন নতুন শিক্ষা প্রণয়ন করেন, কোটি কোটি টাকার বই নষ্ট হয়, কোটি কোটি টাকার খরচ হয় সচিবালয়ে বসে বসে। তারপরে কি করেন, কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠান অভিজ্ঞতা অর্জন করার জন্য। কিসের অভিজ্ঞতা? খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা? ডিম সিদ্ধ করার অভিজ্ঞতা। খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা শেখানোর জন্য 300 কোটি টাকা খরচ করে সচিবালয়ের কর্মচারীদেরকে বিদেশে পাঠানো হয়। আমরা হয়ে গেছি অন্ধ, অন্ধের মতো ওদের অনুসরণ করতে করতে আজ আমাদের সব শেষ। আজ আমাদের রাষ্ট্র 21 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে আমরা শেষ হয়ে গিয়েছি। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির ভবিষ্যৎ নির্মিত হবে না, জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি হবে না। এখান থেকে বের হবে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এখান থেকে বের হবে নিজের জাতি সম্পর্কে হীনমন্যতায় আপ্লুত। এখান থেকে বের হবে পাশ্চাত্য সভ্যতার কৃতদাস, পাশ্চাত্য সভ্যতার জন্য তাদের জন্য মায়া কান্না। ওই পাশ্চাত্য সভ্যতার আইন কানুন, রাজনীতি, অর্থনীতি এটাকে তারা বেস্ট মনে করে। এদের মধ্যে কোনো ইমানের লেশ মাত্র নাই, ইসলামের কোনো লেশ মাত্র নাই। অথচ 92% মুসলমানের দেশে এরা সকল অফিস আদালত সব জায়গায় এই শিক্ষিত লোক বাস করেন। চেহারা কি সুন্দর দেখবেন, লম্বা দাড়ি রাখে, কপালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে নামাজ পড়তে পড়তে, কিন্তু ঘুষ খায়, 1 নাম্বার ঘুষখোর। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে।